আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুশি কাটার এই সুন্দর গলার ডিজাইনটি আমি কিভাবে করেছি এখন আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই ডিজাইনটি করার জন্য আমি নিয়েছি 9 তারের একটা গোলাপি সুতো এবং নিয়েছি 12 নম্বরের একটা কুশি কাটা। প্রথমে আমি সুতোটাকে হাতে এভাবে পেঁচিয়ে নিব এবং কুশি কাটাটাকে ঘুরিয়ে একটা স্লিভ নট তৈরি করে নেব। এবার এখান থেকেই চেন করব, এভাবে চেন তৈরি করে নিব। এভাবেই সম্পূর্ণ চেনটি তৈরি করে নিয়েছি। এখানে আমি 14.5 ইঞ্চি পরিমাণের চেন তৈরি করেছি, যেটা 1 থেকে 1.5 বা 2 বছর বয়সী বাচ্চাদের জন্য। এবার এখান থেকে আমি 3টি চেন করব এবং 4 নম্বর চেনের যে গ্যাপ রয়েছে সেখানে আমি একটা ডাবল ক্রোশে করব। 4 নম্বর চেনের গ্যাপে আমি একটা ডাবল ক্রোশে করলাম। যে 3টি চেন আমি করেছিলাম সেই 3টি চেনকে একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করলাম। এবার এর একটা কুশি কাটার 2টা লুপ থাকে, একটা উপরের দিকে একটা নিচের দিকে। আমরা সব সময় উপরের দিকে লুপটাতে কাজ করব। এবার আমি এর পরের চেনের গ্যাপেও একটা ডাবল ক্রোশে করে নিলাম। এভাবে আমি প্রতিটি চেনের গ্যাপে একটা করে ডাবল ক্রোশে করে নেব। আমার এই লাইনের কাজ এটাই, প্রতিটি চেনের গ্যাপে একটা করে ডাবল ক্রোশে করা। আমি প্রতিটি চেনের গ্যাপে একটা করে ডাবল ক্রোশে করে দিচ্ছি। এভাবেই পুরো কাজটি সম্পূর্ণ করব। আমার পুরো কাজটি হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন প্রতিটি চেনের গ্যাপে আমি ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার পরবর্তী কাজটি করব। এখানে আমি 3টি চেন করব। এবার কাজটিকে ঘুরিয়ে দিব। এই 3টি চেনকে আমি একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব। যেখানে 3টি চেন করেছি সেখানে কাজ করব না, এর পরের যে গ্যাপ রয়েছে সেই গ্যাপে একটা ডাবল ক্রোশে করব। এভাবে আমি পরপর 4টা চেনের গ্যাপে 4 বার ডাবল ক্রোশে করব। চারটা চেনের গ্যাপে আমি 4 বার ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার উপরের দিকে একটা চেন করব এবং নিচের দিকে একটা চেন গ্যাপ রেখে এর পরের চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করব। আমি আবারও উপরের দিকে একটা চেন করছি, নিচের দিকে একটা চেন গ্যাপ রেখে এর পরের চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করে দিচ্ছি। এই লাইনের কাজ মূলত এটাই, উপরের দিকে একটা চেন করতে হবে, নিচের দিকে একটা চেন গ্যাপ রেখে এর পরের চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করে দিতে হবে। এভাবে আমি এই লাইনের পুরো কাজ কমপ্লিট করব। এখানে এই শেষে 5টি চেন রয়ে গিয়েছে। এবার আমি কোনো চেনে কোনো গ্যাপ দিব না, এই 5টি চেনের উপরই আমি ডাবল ক্রোশে করে নিব। এটা আমার টিপ বোতাম লাগানোর জন্য বা বোতাম প্লেট হিসেবে কাজ করবে। আমি পরপর 5টা চেনের গ্যাপে 5টা ডাবল ক্রোশে করে নিলাম। এভাবে আমি এই লাইনের পুরো কাজ কমপ্লিট করে নিলাম। দেখতে পাচ্ছেন কাজটি কেমন হয়েছে, আমি পুরো কাজটি কিভাবে করেছি। চেনের শুরুর এই 4টি ডাবল ক্রোশের উপর আমি সবসময় 4টি ডাবল ক্রোশে করব এবং এই শেষের 5টি ডাবল ক্রোশের উপর সবসময় 5টি ডাবল ক্রোশে করব। হয়তোবা এই ভিডিওটি স্কিপ হতে পারে, আপনারা এই কাজটি করে নেবেন। এবার আমি আবারও 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে দেব এবং এই যে 5টি ডাবল ক্রোশে করেছি এই 5টি ডাবল ক্রোশের উপর আবারও 5টি ডাবল ক্রোশে করে দেব। 5টি ডাবল ক্রোশের উপর আমি 5টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। সবসময়ই আমি এই কাজটি করে যাব। এবার আমি উপরের দিকে একটা চেন করব এবং নিচের দিকে একটা চেন গ্যাপ রেখে পরের চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে করে দিব।
এই চেনের গ্যাপে আমি আবারও একটি ডাবল ক্রোশে করে দিব এবং উপরের দিকে এবার আমি দুটি চেন করব। এবার এই একই গ্যাপে আমি আবারও দুইবার ডাবল ক্রোশে করব, অর্থাৎ এখানে আমি মোট 4 বার ডাবল ক্রোশে করলাম। এভাবে কাজটি করতে হবে। এবার উপরের দিকে 3টি চেন করে নিব, নিচের দিকে দুটি চেন গ্যাপ রেখে 3 নম্বর যে ঘরটি রয়েছে সেখানে একবার ডাবল ক্রোশে করে দিব। একবার ডাবল ক্রোশে করে দিয়েছি। এবার উপরের দিকে আবারও 3টি চেন করব। এবার এই একই গ্যাপে আবারও একটি ডাবল ক্রোশে করব। দেখতে পাচ্ছেন দুটি কাজ দুই রকম ভাবে করেছি। এবার 3টি চেন করব। এবার নিচের দিকে দুটি ঘর গ্যাপ রেখে 3 নম্বর ঘরে একটা ডাবল ক্রোশে করে নিব। শুরুতে আমি যে কাজটি করেছিলাম এখানেও ঠিক সেই কাজটি করতে হবে। এখানে 4টি ডাবল ক্রোশে করেছি, এখানেও 4টি ডাবল ক্রোশে করব এবং উপরের দিকে দুটি চেন থাকবে। এই একই কাজ আবারও করব। এর জন্য আমি আরও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার উপরের দিকে দুটি চেন করব। এই একই ঘরে আবারও 2 বার ডাবল ক্রোশে করব। শুরুতে যে কাজটি করেছিলাম এখানেও ঠিক একই রকমভাবে কাজটি করে নিলাম। দেখতে পাচ্ছেন দুটি কাজ একই রকম হয়েছে। এখানে 4টি ডাবল ক্রোশে করেছি, এখানেও 4টি ডাবল ক্রোশে করে। এই কাজটির মতো দুটি ঘর গ্যাপ রেখে এখানেও করে নিব। তিনটি চেন করে নিয়েছি। এবার নিচের দিকে দুটি ঘর গ্যাপ রেখে 3 নম্বর ঘরে আমি একবার ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার উপরের দিকে 3টি চেন করব। এখানে আমি আবারও একটি ডাবল ক্রোশে করে নিব। দেখতে পাচ্ছেন আমার কাজটি কেমন হয়েছে। আমি একবার এই কাজটি করে নিয়েছি, আবার এই কাজটি, একবার এই কাজটি, আবার এই কাজটি, অর্থাৎ একটা কাজ পরপর আরেকটা কাজ আসবে। এভাবেই আমি পুরো কাজটি কমপ্লিট করে নিব। এভাবে পুরো কাজটি কমপ্লিট করে নিতে হবে। আমি পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি। এবার শেষের দিকের কাজটি দেখিয়ে দিচ্ছি। এখানে 3টি চেন করে শেষে দুটি ঘরই রয়েছে, এর জন্য আমি একটা ঘর বাদ দিয়ে পরের ঘরে একটা ডাবল ক্রোশে করে 3টি চেন করে আবারও একটা ডাবল ক্রোশে করে দিলাম। এবার এখানে যে 4টি ডাবল ক্রোশে রয়েছে এর উপর 4টি ডাবল ক্রোশে করব। এই কাজটির শুরুর দিকে যে 4টি ডাবল ক্রোশে রয়েছে এবং শেষের দিকে যে 5টি ডাবল ক্রোশে করেছিলাম এগুলো আমাকে সবসময় করতে হবে, কারণ এগুলো আমি টিপ বোতাম লাগানোর জন্য করেছি, বা বোতাম প্লেট যাই বলেন না কেন। এই লাইনের কাজটি আমি এভাবেই কমপ্লিট করে নিলাম। দেখতে পাচ্ছেন আমি কিভাবে পুরো কাজটি কমপ্লিট করেছি। আপনারাও এই একইভাবে পুরো কাজটি কমপ্লিট করবেন। এবার আমি এখানে 3টি চেন করব। 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে দেব এবং এই 3টি চেনকে একটা ডাবল ক্রোশে হিসেবে কাউন্ট করব এবং এই শুরুর যে 5টি ডাবল ক্রোশে রয়েছে এর উপর আমি 5টি ডাবল ক্রোশে করে নেব। এই কথাটা বারবার বলে দিচ্ছি, এই কাজটা শেষ পর্যন্ত করে নিতে হবে। এই 5টি ডাবল ক্রোশের উপর 5টি ডাবল ক্রোশে শেষ পর্যন্ত করে নিতে হবে। এবার আমি উপরের দিকে দুটি চেন করলাম এবং প্রথম যে ঘরটি রয়েছে এখানে আমি একটা ডাবল ক্রোশে করব। এবার এখানে আমি 6টি ডাবল ক্রোশে করব, অর্থাৎ এই ঘরটিতে আমার মোট 7টি ডাবল ক্রোশে হবে। এই একটা ঘরে আমি মোট 7 বার ডাবল ক্রোশে করে নিলাম। এবার এখানে দুটি চেন করব।
এই যে এখানে আমার 4টি ডাবল ক্রোশে এবং উপরের দিকে 2টি চেন রয়েছিল, এই ঘরটিতে কাজ করব। এখানে আমি আগের বারের মতোই 2বার ডাবল ক্রোশে করব, একবার আরও একবার ডাবল ক্রোশে করব। এবার উপরের দিকে 2টি চেন করব। এবার এই একই ঘরে আবারও 2বার ডাবল ক্রোশে করব। দেখতে পাচ্ছেন কাজটি কেমন হচ্ছে। এই একই নিয়ম ফলো করে আবারও 2টি চেন করলাম এবং এই যে ঘরটি রয়েছে এই ঘরটিতে আমি আবারও 7বার ডাবল ক্রোশে করব। সাতটি ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার 2টি চেন করে এই ঘরটিতে আগের বারের মতোই প্রথমে 2বার ডাবল ক্রোশে করে নিব। এবার উপরের দিকে 2টি চেন করব। এবার আবারও এই ঘরটিতে 2বার ডাবল ক্রোশে করে নিব। আপনারা আশা করি বুঝতে পারছেন আমি কোন ঘরটিতে কিভাবে কাজ করেছি। আমি কাছে থেকে কাজটি দেখিয়ে দিচ্ছি যে আমি কোন ঘরটিতে কিভাবে কাজ করেছি। আপনারা বারবার এটি খেয়াল করে ওইভাবেই কাজগুলো করবেন। কোন ঘরটিতে কিভাবে কাজ করেছি এটা বারবার খেয়াল রেখে ওই ঘরটিতে ওইভাবেই কাজ করবেন। এখানে 7টি চেন হয়েছে, মাঝে 2টি চেন রেখে এখানে আবার আগের বারের মতোই 4টি ডাবল ক্রোশে এবং উপরের দিকে 2টি চেন রয়েছে। এই কাজগুলোই আমি পরের চেনের গ্যাপগুলোতেও করব। দেখতে পাচ্ছেন আমি পুরো কাজটি একই নিয়ম ফলো করে নিয়েছি। আমার গলার ডিজাইনটা দেখতে কীরকম হয়েছে এটা দেখিয়ে দিচ্ছি। এবার পরবর্তী কাজটি করব, এখানে 3টি চেন করব এবং কাজটিকে ঘুরিয়ে দেব। এবার এখানে আমার যে 5টি ডাবল ক্রোশে রয়েছে এর উপর আমি 5টি ডাবল ক্রোশে করে নেব। ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার এখানে আমি 2টি চেন করে এই ঘরের কাজটি আগের বারের মতোই করব। এখানে 2বার ডাবল ক্রোশে করব, 2বার ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার উপরের দিকে 2টি চেন করব। এবার এই একই ঘরে আবারও 2বার ডাবল ক্রোশে করব। অর্থাৎ এই ঘরের কাজটি আমার আগের 2 লাইনের মতোই হচ্ছে। এই কাজটি কখনোই চেঞ্জ হবে না। এই ঘরের কাজটি সব সময় একই রকম থাকবে। এই ঘরটির কাজ সব সময় একই রকম থাকবে একদম শেষ পর্যন্ত। এবার পরবর্তী কাজটি করব, এখানে আমি 2টি চেন করব। এই যে 7টি ডাবল ক্রোশে করেছিলাম একটি ঘরে, এই 7টি ডাবল ক্রোশের প্রতিটি গ্যাপে আমি একটা করে ডাবল ক্রোশে করে দেব। অর্থাৎ এখানেও আমার 7টি ডাবল ক্রোশেই হবে। 7টি ডাবল ক্রোশের উপর আমি 7টি ডাবল ক্রোশে করে দিচ্ছি। সাতটি ডাবল ক্রোশের উপর 7টি ডাবল ক্রোশে করে দিয়েছি। এবার এখানে 2টি চেন করে দেব এবং এই লাইনের কাজ আগের বারের মতোই এখানে আমি 2বার ডাবল ক্রোশে করব। এবার উপরের দিকে 2টি চেন করে আবারও 2বার ডাবল ক্রোশে করব। এবার এখানে আগের বারের মতোই 2টি চেন করে এই যে 7টি ডাবল ক্রোশে রয়েছে এর প্রতিটি গ্যাপে আমি আবারও 7টি ডাবল ক্রোশে করব। দেখতে পাচ্ছেন 7টি ডাবল ক্রোশের উপর যে গ্যাপগুলো রয়েছে এই প্রতিটি গ্যাপে আমি আবারও 7বার ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার উপরের দিকে 2টি চেন করে এখানে আগের বারের মতোই প্রথমে 2বার ডাবল ক্রোশে করব। আবারও উপরের দিকে 2টি চেন করব। এবার এখানেই আবারও 2বার ডাবল ক্রোশে করব।
এই নিয়মটি ফলো করে এবার পুরো কাজটি কমপ্লিট করব। এই লাইনের কাজ কখনোই চেঞ্জ হবে না, শেষ পর্যন্ত এভাবেই চলতে থাকবে, শুধু এইখানের কাজগুলোই চেঞ্জ হবে। এই লাইনগুলো ঠিক থাকবে, দেখতে পাচ্ছেন। এই ঘরগুলোতে এবার কাজ করতে হবে, এই ঘরগুলো ঠিকই থাকবে। এভাবে পুরো কাজ কমপ্লিট করে নেব। আমি পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কাজটি কেমন হচ্ছে। আপনারা এই একই নিয়ম ফলো করে কাজটি করবেন। এবার পরবর্তী কাজটি করব। এখানে 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে দিব এবং এই যে 4টি ডাবল ক্রোশে রয়েছে এর উপর আমি 4টা ডাবল ক্রোশে করে নিব। চারটি ডাবল ক্রোশে আমি করে নিয়েছি। এবার উপরের দিকে 2টি চেন করব। এবার এই যে 7টি ডাবল ক্রোশে রয়েছে এর মধ্যে কাজ করব। এই 7টি ডাবল ক্রোশের প্রথম দিকের 2টি এবং শেষের দিকে 2টি ডাবল ক্রোশের উপর কাজ করব। মাঝখানের ঘরগুলোতে কোনো কাজ করব না। আমি প্রথম ডাবল ক্রোশের উপর একবার সিঙ্গেল ক্রোশে করে নিলাম, এর পরের ডাবল ক্রোশের উপরও একবার সিঙ্গেল ক্রোশে করে নেব। এবার আমি উপরের দিকে 4টি চেন করব। এবার শেষের দিকে 2টি ডাবল ক্রোশের উপর একটা সিঙ্গেল ক্রোশে করব, এই আরেকটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এবার 2টি চেন করব। এই ঘরের কাজ যেহেতু কখনো চেঞ্জ হবে না, তাই আমি আগের বারের মতো 2টি ডাবল ক্রোশে করে নিব এবং উপরের দিকে 2টি চেন করব এবং এই একই গ্যাপে আবারও 2বার ডাবল ক্রোশে করে নিব। এবার 2টি চেন করব। এই 7টি ডাবল ক্রোশের উপর আবারও কাজ করব। এখানের প্রথম 2টি ডাবল ক্রোশে এবং শেষের 2টি ডাবল ক্রোশের উপর কাজ করব। মাঝখানের ঘরগুলোতে কোনো কাজ করব না। আমি একটা সিঙ্গেল ক্রোশে করে নিলাম, এর পরের চেনের গ্যাপেও একটা সিঙ্গেল ক্রোশে করে নিব। এবার আমি উপরের দিকে 4টি চেন করব। 4টি চেন করে নিয়েছি এবং শেষের দিকে 2টি ডাবল ক্রোশের মধ্যে আমি 2বার সিঙ্গেল ক্রোশে করে নিব। একবার করে নিলাম, আরেকবার এর পরবর্তী ডাবল ক্রোশের উপর আরেকবার সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এবার উপরের দিকে 2টি চেন করব। এই লাইনের কাজ যেহেতু চেঞ্জ হবে না, আগের বারের মতোই আমি প্রথমে একবার ডাবল ক্রোশে করে নিলাম, আরও একবার ডাবল ক্রোশে করে নিলাম। এবার উপরের দিকে 2টি চেন করে এই একই গ্যাপে আবারও 2বার ডাবল ক্রোশে করে নেব। এবার উপরের দিকে 2টি চেন করে এই 7টি ডাবল ক্রোশের কাজও আমি আগের বারের মতোই করে নিব। প্রথম ঘরে একবার সিঙ্গেল ক্রোশে, তারপরে আবারও সিঙ্গেল ক্রোশে করলাম। এবার 4টি চেন করে শেষের দিকে 2টি ডাবল ক্রোশের উপর একটা করে সিঙ্গেল ক্রোশে করে নেব। এখানে আমি মাঝখানের ঘরগুলোতে কোনো কাজ করিনি, প্রথম 2টি এবং শেষের 2টি ডাবল ক্রোশের উপর কাজ করেছি। এই ঘরের কাজটি সেম ছিল, এখানেও একই কাজ করেছি। মাঝখানে ঘরগুলোতে কাজ করিনি, এই ঘরের কাজ সেম রয়েছে। এভাবে আমি পুরো কাজটি কমপ্লিট করব। দেখতে পাচ্ছেন, এভাবে আমি পুরো কাজটি কমপ্লিট করে নেব। আমি পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি। আমার পুরো কাজটি দেখতে এরকম হয়েছে। এবার পরবর্তী কাজটি দেখিয়ে দেব। এখানে 3টি চেন করব। 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে দেব। এবার এই 5টি ডাবল ক্রোশের উপর 5টি ডাবল ক্রোশে করতে হবে। পাঁচটি ডাবল ক্রোশের উপর 5টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার উপরের দিকে 2টি চেন করে এই লাইনের কাজ আমি আগের বারের মতোই করব। এখানে প্রথমে 2বার ডাবল ক্রোশে করব। এবার উপরের দিকে 2টি চেন করব। এখানে আবারও 2বার ডাবল ক্রোশে করব।
এবার দুটি চেন করব। এই যে ঘর রয়েছে এই ঘরটিতে আমি মোট 9 বার ডাবল ক্রোশে করব। মোট 9 বার ডাবল ক্রোশে করতে হবে এখানে। নয়বার ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার উপরের দিকে দুটি চেন করে এই ঘরের কাজটি আগের বারের মতোই করব। প্রথমে 2 বার ডাবল ক্রোশে করে নিচ্ছি, এবার উপরের দিকে দুটি চেন করে আবারও 2 বার ডাবল ক্রোশে করে নেব। এভাবেই পুরো কাজটি কমপ্লিট করব। এই ঘরগুলোতে চেঞ্জ হয়নি, শুধুমাত্র এই ঘরগুলোতে আমি 9 বার করে ডাবল ক্রোশে করে নেব। দুটি চেন করে এই ঘরটিতে আবারও 9 বার ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবেই এই লাইনের পুরো কাজ কমপ্লিট করব। পুরো কাজটি আমি কমপ্লিট করে নিয়েছি, দেখতে পাচ্ছেন পুরো কাজটি কেমন হয়েছে। আমি কাছে থেকে পুরো কাজটি দেখিয়ে দিচ্ছি। এবার পরবর্তী কাজটি করব, এখানে 3টি চেন করব এবং কাজটিকে ঘুরিয়ে দেব। এই যে প্রথম 5টি ডাবল ক্রোশে রয়েছে এর উপর আমি 5টি ডাবল ক্রোশে করে নেব। চারটি ডাবল ক্রোশের উপর 4টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এবার উপরের দিকে দুটি চেন করলাম। এই যে 9টি ডাবল ক্রোশে করেছি এই প্রতিটি ডাবল ক্রোশের উপর আমি একটি করে ডাবল ক্রোশে করে নেব। প্রতিটি ডাবল ক্রোশের উপর আমি একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখানেও আমার মোট 9 বার ডাবল ক্রোশে করতে হবে, তবে প্রতিটি ডাবল ক্রোশের উপর আমাকে একটা করে ডাবল ক্রোশে করতে হবে। এভাবে আমি পুরো কাজটি কমপ্লিট করে নিচ্ছি। নয়টি ডাবল ক্রোশের উপর 9টি ডাবল ক্রোশে করে নিলাম। এবার দুটি চেন করব। দুটি চেন করেছি। এই লাইনের কাজ যেহেতু চেঞ্জ হবে না তাই আমি এখানে 2টি ডাবল ক্রোশে করে নেব। এবার উপরের দিকে দুটি চেন করব। উপরের দিকে দুটি চেন করে নিলাম। এবার এখানে আবারও 2 বার ডাবল ক্রোশে করব। দেখতে পাচ্ছেন কিভাবে কাজটি করেছি। উপরের দিকে আবারও দুটি চেন করব। এবার এই যে 9টি ডাবল ক্রোশে রয়েছে এই 9টি ডাবল ক্রোশের উপরও আমি আবারও 9টি ডাবল ক্রোশে করব। প্রতিটি ডাবল ক্রোশের উপর আমি একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি, অর্থাৎ 9টি ডাবল ক্রোশের উপর আমাকে 9টা ডাবল ক্রোশে করে নিতে হবে।
এভাবে আমি পুরো কাজটি কমপ্লিট করে নেব। এই ঘরগুলো ঠিকই থাকবে, একই থাকবে, কিন্তু এই ঘরগুলোতে শুধুমাত্র চেঞ্জ হবে, এই ঘরগুলোতে চেঞ্জ হবে, এই ঘরগুলো একই থাকবে। আমি পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কাজটি কেমন হয়েছে। কাছে থেকে কাজটি দেখিয়ে দিচ্ছি। এবার আমি পরবর্তী কাজটি করব। এখানে আমি 3টি চেন করব। এবার কাজটিকে ঘুরিয়ে দেব। এবার এই 5টি ডাবল ক্রোশের উপর আমি 5টি ডাবল ক্রোশে করে নিব। আমি করে নিয়েছি। এবার আমি 2টি চেন করব। এবার এখানে আমি প্রথমে একটা ডাবল ক্রোশে করে দিলাম, এবার আরও একটি ডাবল ক্রোশে করে দেব। এবার উপরের দিকে 2টি চেন করব এবং এই একই ঘরে আবারও 2বার ডাবল ক্রোশে করে দেব। এবার উপরের দিকে 2টি চেন করব এবং এই 9টি ডাবল ক্রোশের উপর কাজ করব। এখানে আমি প্রথম দিকের 3টি ডাবল ক্রোশের উপর কাজ করব এবং শেষের দিকে 3টি ডাবল ক্রোশের উপর কাজ করব। মাঝখানে ডাবল ক্রোশেতে কোনো কাজ করব না। আমি প্রথম 3টি ডাবল ক্রোশের উপর 3টি সিঙ্গেল ক্রোশে করে নিব। 1 2 3, 3টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এবার আমি উপরের দিকে 5টি চেন করব। এবার শেষের দিকে 3টি ডাবল ক্রোশের উপর আমি 3টি সিঙ্গেল ক্রোশে করে নিব। এভাবে এই কাজটি করতে হবে। এবার উপরের দিকে 2টি চেন করে এই ঘরের কাজটি আগের বারের মতোই করে নিব। প্রথমে 2টি ডাবল ক্রোশে করব, এবার উপরের দিকে 2টি চেন করে আবারও 2বার ডাবল ক্রোশে করে নিব। দেখতে পাচ্ছেন কাজটি কেমন হয়েছে। এবার আমি এই ঘরটিতে কাজ করব। এখানে প্রথম 3টি এবং শেষের 3টি ডাবল ক্রোশের উপর কাজ করব। মাঝখানের ঘরগুলোতে কোনো কাজ করব না। আমি প্রথমে 2টি চেন করে নিলাম। এবার এখানে প্রথম ডাবল ক্রোশের উপর একটা সিঙ্গেল ক্রোশে করব, এরপরে ডাবল ক্রোশের উপর একটা সিঙ্গেল ক্রোশে করব, এরপরে ডাবল ক্রোশের উপরও আরেকবার সিঙ্গেল ক্রোশে করব। 3টি ডাবল ক্রোশের উপর 3টি সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এবার উপরের দিকে 5টি চেন করে নেব। এবার শেষের দিকে 3টি ডাবল ক্রোশের উপর আমি 3টা সিঙ্গেল ক্রোশে করে নিলাম। এভাবে আমি এই লাইনের পুরো কাজ কমপ্লিট করে নিব। দেখতে পাচ্ছেন কিভাবে কাজটি করছি। এই মাঝখানে ঘরগুলোতে কাজ করিনি, এভাবে এই ঘরগুলোতেও কাজ করে নিব। এবার শেষের দিকের কাজটি দেখিয়ে দিচ্ছি। এখানে 2টি চেন করে এই যে 4টি ডাবল ক্রোশে রয়েছে, এই 4টি ডাবল ক্রোশের উপর আমি 4টা ডাবল ক্রোশে করে নিব। আমার এই লাইনের কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কাজটি কেমন হয়েছে। এবার আমি পরবর্তী কাজটি করব। এখানে আমি 3টি চেন করব। এবার কাজটিকে ঘুরিয়ে দেব। এই 5টি ডাবল ক্রোশের উপর আমি আবারও 5টি ডাবল ক্রোশে করব। এবার উপরের দিকে 2টি চেন করব। এখানে যে ঘরটি রয়েছে এই ঘরটির উপর আমি মোট 11বার ডাবল ক্রোশে করব। এখানে আমি মোট 11বার ডাবল ক্রোশে করে নিচ্ছি।
আমার 11 বার ডাবল ক্রোশে করা হয়ে গিয়েছে। এখানে দুটি চেন করে নিচ্ছি। এবার এখানে আগের বারের মতোই প্রথমে দুটি ডাবল ক্রোশে করে নিব, এবং উপরের দিকে দুটি চেন করে আবারও 2 বার ডাবল ক্রোশে করে নিব, এবং এই পরবর্তী ঘরেও আমি 11টি ডাবল ক্রোশে করব। এভাবেই পুরো কাজটি কমপ্লিট করেছি, দেখতে পাচ্ছেন। এবার পরবর্তী কাজটি দেখিয়ে দিচ্ছি। এখানে 3টি চেন করে কাজটিকে ঘুরিয়ে দিয়ে এই 5টি ডাবল ক্রোশের উপর আমি 5টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। পাঁচটি ডাবল ক্রোশে হয়ে গিয়েছে। এবার উপরের দিকে দুটি চেন করব। এবার এই যে ঘরটি রয়েছে এই ঘরে আমি 3টি সিঙ্গেল ক্রোশে করব। আমি 3 বার সিঙ্গেল ক্রোশে করে নিলাম এই ঘরটিতে। এবার আমি আবারও দুটি চেন করব। এবার এই যে 11টি ডাবল ক্রোশে রয়েছে এর উপর আমি কাজ করব। এই 11টি ডাবল ক্রোশের উপরেই কাজ করব। প্রথমে আমি প্রথম ডাবল ক্রোশের উপর একটা ডাবল ক্রোশে করে নিব। এবার এখান থেকে আমি 3টি চেন করব। যেখান থেকে আমি 3টি চেন শুরু করেছিলাম ঠিক সেইখানে একটা সিঙ্গেল ক্রোশে করে কাজটিকে জয়েন করে দিব। দেখতে পাচ্ছেন কাজটি কেমন হয়েছে। এবার পরবর্তী ঘরে আমি একটি ডাবল ক্রোশে করব। এবার এইখানে আমি 3টি চেন করব এবং যেখান থেকে চেনের শুরু করেছি ঠিক সেইখানে একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিব। এবার পরবর্তী ডাবল ক্রোশের উপরও আমি একইভাবে কাজ করব। এখানে একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার এখান থেকে 3টি চেন করব। এবার যেখান থেকে চেনে শুরু করেছিলাম ঠিক সেখানে একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কাজটি কেমন হচ্ছে। আমাকে প্রতিটি ডাবল ক্রোশেতে এভাবে কাজ করতে হবে। এখানের প্রতিটি ডাবল ক্রোশেতে আমি ঠিক একইভাবে কাজ করব। আমি আবারও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার এখানে 3টি চেন করব। যেখান থেকে চেনে শুরু করেছিলাম ঠিক সেইখানে একটা সিঙ্গেল ক্রোশে করে জয়েন করে দেব। এভাবে আমি পুরো কাজটি কমপ্লিট করব। আমি পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কাজটি কতটা সুন্দর হয়েছে। এবার পরবর্তী কাজটি দেখিয়ে দিচ্ছি। এই ঘরটিতে আমি আবারও 3টি সিঙ্গেল ক্রোশে করব। 3টি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। এবার এই পরবর্তী ঘরেও আগের ঘরের মতোই 11টা ডাবল ক্রোশে করব। প্রথমটিতে একটা ডাবল ক্রোশে করে নিচ্ছি। এবার এখান থেকে 3টি চেন করব। এবার যেখান থেকে চেনে শুরু করেছিলাম ঠিক সেইখানে একটা সিঙ্গেল ক্রোশে করে কাজটিকে জয়েন করে দিচ্ছি। এভাবে এই ঘরগুলোর প্রতিটি ঘরেই আমি এভাবে কাজ করে নিব। এই একই নিয়ম ফলো করে প্রতিটি ঘরে আমি কাজ করে নিচ্ছি। এভাবে আমি পুরো কাজটি কমপ্লিট করে নিব। এভাবে এই দিকের পুরো কাজগুলো কমপ্লিট করে নিব। আমি পুরো কাজটি কমপ্লিট করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার গলার ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে। এরকম সুন্দর কুশি কাটার ডিজাইন পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।